গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। নতুন ভিডিও, নতুন সকালে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ, অভিনন্দন। বন্ধুরা আজ বাড়িতে আছি, আজকেও আফটারনুন ডিউটি, তাই বাড়িতে আছি সকাল সকাল। আর আজকে আমার বালি আসবে, ওই যে ঘর ঢালাইয়ের জন্য বালি আসবে। 1-1.5 মাস বালি তো বন্ধ ছিল, কারণ নদীতে জল টল বেড়ে গেল। তো ঢালাইয়ের বাঁশপত্র সব তো পড়েই আছে, জিনিসপত্র সব আছে পাটাফোটে। তো বালি পাওয়া গেল না, তো বালি আজকে আসবে। তো বালি যে কোথায় ঢালবো সেটাই হচ্ছে ব্যাপার। ওই দাদাদের একটা জায়গা আছে, ওইখানটায় ঢালতে বলতেছি। ঢাললে এখানে সুবিধা হবে আর কি, বাড়িটা এখানে ঢাললে সুবিধা হবে। না হয় ওইখানে যে মাসি ঘর ওইখানে ঢালা হয়েছিল, তো ওইখানটা অনেক দূর হয়ে যাবে। তো গুঁটি ঢালাইয়ের সময় তো গুঁটিগুলো গাড়িতেই থাকবে, আর বালিটা এখানে রাখবো। তো এখানটা একটু পরিষ্কার করতে হবে, যেহেতু বাড়িতে আছি পরিষ্কার করবো এখানটা। আর বালি এক জায়গায় ঢেলেছে, মানে চড়কাবো নিয়ে বালি এক জায়গায় ঢালা আছে। মানে কালকে যে লোকটা আমাকে বালি দেবে সেই লোকটা বালি ঢেলেছে চড়কাবনিতে। তো এখানে একবার যাবো, বালিটা দেখে আসবো। স্যাম্পল নিয়ে এসেছিলো কাল 2টি, এতটা বালি। তো ওই কম বালি তো বোঝা যাবে না কেমন কি ব্যাপার না ব্যাপার। তো আমি এখানে যাই, যে বালিটা দেখে আসি, তারপরে দেখবো যদি ঢালার মতন হয়, মানে ঢালাইয়ের বালি হয় তাহলে ঢালবো, না হয় ক্যান্সেল করে দিতে হবে। আর এখন যাচ্ছি বালিটা দেখতে, ওই চড়কাবনিতে বললাম যেরকম চড়কাবনিতে বালিটা ঠেলেছে, মানে কালকে বলে গেছে চড়কাবনিতে বালি ঢালছি, তো বালিটা তুমি দেখে নেবে। তোমার যদি পছন্দ হয় তাহলে আমাকে হ্যাঁ বলবে, তাহলে আমি আজকে রাত্রে বালি ঢেলে দেবো। তো এখন যাচ্ছি বালি দেখতে। এই বালিওয়ালাদের গল্পের চক্করে আর বাঁচা যায়। প্রতিদিন বলে অমুক লোকের ঢালবো, তমুক লোকের ঢালবো, কারোই ঢালেন। আজকে বলছিল যে না ঢালার কথা, যা ঢালার কথা যার কাছে এসে দেখলাম তার বাড়িতে বাড়ি পড়ে। তাকে জিজ্ঞেস করলাম, বলে না না ঢালবে বলে বলছিল কিন্তু ঢালে। এরকম করে 4 বার হলো, 4 থেকে 5 বার হলো এরকম ঘটনা। এদের কোনো কথার কোনো ভ্যালু নেই, এই হচ্ছে ব্যাপার। 2-3 দিকে লস হয়ে গেল। এক তো আফটারনুন ডিউটি নিয়েছিলাম ওই কারণেই, যে বালিটা পড়বে আমার, তার জন্য একটু পরিষ্কার করে রাখতে হবে যেখানটায় বালি পড়বে। সেটা তো হলো না। বালি যেহেতু আমার থেকে যার আগে পড়বে তার বাড়িতেই বালি পড়েনি, তো আমার পড়বে। আজকে মনে হয় পড়বে না। ধান রোয়ার পর এই এলাম ধান জমিনে, মানে আমার ধান জমিনে ধান রুয়ে দেওয়ার পর আসা হয়নি, এই প্রথম এলাম। কেমন কি হয়েছে না হয়েছে আমি এখনো দেখিনি ক্যামেরার মাধ্যমে, আর তোমাদেরকেও দেখাবো আমি, আর আমিও নিজে দেখবো কিরকম কি হয়েছে ধান আমার। আর এই হচ্ছে আমার ধান জমি, ভালোই হয়েছে মোটামুটি। ওই একটা কথাই আছে না, চাষ করে সকলে আর ধান হয় কপালে। তো এই হচ্ছে, মানে যেখানে সেখানে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, ফাঁকা ফাঁকা, মানে সার দেওয়া হয়নি এখনো। আর রোগ টোগ তো লাগেনি। আরেকটা কি জিনিস, প্রতি বছর যেরকম ঘাস হয় এবছর সেরকম ঘাস হয়নি আমার জমিনে, শুধু জাস্ট যেখানে যেখানে পাতলা পাতলা গোছ হয়েছে, আর কোনো কোনো জায়গায় মোটা, মানে সারটা ঠিকভাবে দেওয়া হয়নি রোয়ার সময়। তো আজকে এসছি ধানের আগাছা পরিষ্কার। অন্যান্য বছরের তুলনায় এবছর ধানে আমার আগাছা কম হয়েছে, কারণ ধান রোয়া থেকেই জল ছিল মাঠে আর কি, তার জন্য ধানের আগাছা কম হয়েছে। অন্যান্য বছর আগাছা এত হয়, মানে পরিষ্কার করতে মুশকিল কাণ্ড হয়ে যায়। তো এই বছর আগাছা খুব কম হয়েছে, যেখানে সেখানে 2-1টা করে হয়েছে। তো তাড়াতাড়ি হয়ে যাবে মনে হচ্ছে। ঘুরে জিটা মাছ, বাহ তাহলে ভালো জিনিস। চড়কাবনি যাওয়া ভাবছিলাম মাছ নিতে, মাছ তো ভালো মাছ, না ভালো মাছ মোটামুটি। কত করে পোয়া? 50 টাকা। 50 টাকা পোয়া। দাঁড়াও, বাইরে কিনলে তো নিজে কিনি, এখন বউকে ডেকে আনি। দাঁড়াও, সেই আগের বারে খেয়ে দেখছি, মাছ তিতা হলে হবে, তুমি কি করবো আর, যদি হয় হবে, কপাল খারাপ থাকলে হবে। সেই না না এই পড়লো 250 দাও, 500 কি হয়, মোর 3 লোক, 2 লোক আবার একটা ছোট ছানা। মাছ নিব পুকুরে, পুঁটি মাছ। হ্যাঁ সব 10 টাকা দিয়ে দাও নি, বাঁচতে অসুবিধা হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। 50 টাকা পোয়া। যাই হোক 50 টাকা, না পুকুরেরই। অষ্টমী যারা এমনি আছে তারা কেন খাবে? দেশি মাছ, মানে বালি ঢালার জন্য এখানটা পরিষ্কার করতেছি। আর যেইকে পরিষ্কার করতে এসতেছি পুরা রোদ, রোদে আমার মুশকিল কাণ্ড। ঠিক আছে, রোদ
তো প্রচণ্ড রোদ। ফাইনালি যেখানে বালি ঢালা হবে সেখানটা ক্লিয়ার করে দিয়েছি। যেখানটায় বালি ঢালা হবে তো এখানটা ক্লিয়ার করে রেখেছি। বালির তো কোনো ব্যবস্থা নেই, যখন খুশি আসতে পারে। মানে আজকে বলছিল, আজ তো আসবে না, পরিস্থিতি যেমনই হয়েছে। মানে পরিষ্কার করে রেখে দিয়েছি, যখন আসুক তখনই ঢালবে। আর এলে তো রাত্রেই আসবে, আর তখনই ঢালবে। পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে যখন বালিটা আসবে তখন ত্রিপল বিছিয়ে রাখা হবে। কারণ বালি হচ্ছে সোনার থেকেও দাম বেশি হয়ে গেছে। আর এখন সময় হচ্ছে 9:13। প্রচণ্ড রোদ, এই যে সূর্য একদম পুরো মাথার উপরে, প্রচণ্ড রোদ। একটু কাজ করতে ঘাম বেরিয়েছে পুরো। এখন সময় হচ্ছে 12:30। আমরা 12:30 একটার মধ্যেই খাই, তবে যেহেতু আফটারনুন ডিউটি হয় তার জন্য একটু জলদি খাচ্ছি। মানে 12:30টার দিকে খাচ্ছি, না 1টার দিকে খাওয়া হয়। তো আজকে সেই খাবারের মেনুটা একটু দেখাচ্ছি। তো ভাত আছে, আর ওই যে চুনা মাছ নিয়ে আছে। চুনা মাছের কি যেটা বাটনা পোড়া। আর এটা হচ্ছে আলু আর কিছু চুনা মাছ, আর কি দিয়ে একটা বাটি পোড়া। এটা বাটি পোড়া মানে আমাদের ভাষায়। আর এখানে ডাল, ভাত তো আছেই। কাঞ্চনবাবু, খাওয়া দাওয়া শুরু করো না। একটু তোমার মা শুরু করেছে খাওয়া দাওয়া, আর আমরা বসে আছি। হ্যাঁ, তো ঠিক আছে, খাওয়া দাওয়া হোক। এখন সময় হচ্ছে 1:10। আর এখন এই যে রোদটা লাগতেছে এমন, যেমন শরীর জ্বালা করতেছে। তো এখন একটু মেঘ ছাইরা করছে, মানে 2 মিনিট মেঘ ছাইরা 10 মিনিট হচ্ছে রোদ। তো রোদটা যখনই শরীরের মধ্যে পড়ছে, চামড়ার মধ্যে পড়ছে, যেমন জ্বালা করতেছে, এমন রোদের তেজটা আর কি। তো আর এখন সুন্দর মেঘ ছাইরা করেছে, দারুণ দেখাচ্ছে আকাশটা। এই কদিন আকাশটার সৌন্দর্য খুব দারুণ, যেহেতু মানে শরৎকাল পড়ে গেছে, তো তার জন্য মেঘের একটা আলাদা রূপ দেখাচ্ছে। আর আমাদের ধান জমিনের মাঠের যে একটা সৌন্দর্যটাও দারুণ, আর ওপরে আকাশটার সৌন্দর্যটাও দারুণ। সব মিলিয়ে মানে যে ভিউজটা তৈরি হয়েছে এখন দারুণ। রোদটাও হালকা হালকা আছে, মেঘ ছাইরা। আমাদের এই ধান জমির সৌন্দর্যটা যেমন 1000 গুণ বেড়ে গেছে। কারণ হচ্ছে আকাশের হালকা হালকা সাদা সাদা মেঘ, তার সঙ্গে মেঘ ছাইরা, আবার যেখানে সেখানে কালো কালো মেঘ, আর তার সঙ্গে সঙ্গেই যে আমাদের মাঠের সবুজ ধান ক্ষেত, মানে সব মিলিয়ে একটা দারুণ ব্যাপার আর কি। আর বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। চলো, বাই, গুড ডে।